নমির ভাই, হ্যাঁ ভাই, এই যে কুরবানি ভাগের বিষয়ে সুলাইমান চাচার সাথে একটু আলোচনা করে আসি, চলো। চলো যাওয়া যাক। ওই তো সুলাইমান চাচা আসছে। তাহলে হয়ে যাবে, আসছে যখন চলো। কথাবার্তা একবারে হয়ে যায়। আসসালামু আলাইকুম সুলাইমান চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো চাচা, কুরবানি তো চলে এলো, কুরবানি ভাগের বিষয়ে একটু কথা ছিল, একটু সাইডে চলেন, বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো বাপু। চাচা চলেন, এখানে বসো। আচ্ছা ঠিক আছে বাপু, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বাপু, বলো, কি বলেছিলে বলো। চাচা কথা হলো, আমরা তো 7 জনে প্রতি বছর কুরবানি দিই, বাকি 6 জনের সাথে আলোচনা হয়ে গেছে, এখন আপনার সাথে আলোচনা করতে আসলাম। কথা হলো কি, আমরা তো গরিব মানুষ বাপু, আপনার সাথে কুরবানি দিতে পারি না। আপনি সবসময় মনে করেন বড় গরু দিয়ে টার্গেট। এবার আমরা শখ করেছি যে বড় গরু কুরবানি দিব। এখন বুধবারে হাটের দিনে গরু আপনার কিনতে যাওয়া লাগবে, এটা হলো কথা। কত কি টাকা পয়সা তোলা হবে, আমরা তো চাচ্ছি 40-এর উপরে আপনি যাবেন, বুঝলেন? আমরা সেই টার্গেট নিয়ে নিয়েছি। এখন বুধবার হাটের দিনে গরু কিনতে যাওয়া লাগবে। বাপু, বিষয় হলো কি যে কোরবানি তো আমরা প্রতি বছর একসাথে দিই। এবার একটু বুঝতে তো পারছো যে ধান পাকে গেছে, আর মনে করো 4-5 দিন পরে ধান কাটলে 10 বিঘা মাটির ধান লাগানো আছে, পাটপাটালি লাগান লাগবে। তারপরে এটা আমার এই মগরকার বিল, বুঝছো, হঠাৎ করে চাষ শুরু হয়েছে, শেয়ার পার্টনার থাকা লাগলো, এখন কেউ নেবে না, বেশি করে লিছি এবার 50 পয়সা শেয়ার। তো ওটিও কিছু টাকা দেওয়া লাগছে। নিয়ত তো ছিল এবার বড় কুরবানি দিব। আবার এই আজকে একটু আগে আমার এই যে মিঠু চাচা আইছে, আমার বাড়ির কাছে মনে করো যে 1 বিঘার একটা দাগ, সে দাগটা মনে করো যে কর্থ কাছে, টাকাও তো বেশি ছিল না, পরে চাহিদা অনুযায়ী যা ছিল। ভাবিছি যে জমি বাড়ির কাছে যদি ফসকা যায় তাহলে তো মনে করো যে আর পাবো না। তো মেলা চিন্তা ভাবনা করে দেখনু যে জমিটা নেওয়া দরকার। তো জমির টাকা দিয়ে মনে করো যে হাতে দরকার শর্ট। তো তো এবার আমি বাবু কুরবানি দিবা চাচ্ছি, তোমরা একটা দেও। এত কষ্ট স্যার, এত বড় সংসার থাকা সত্ত্বেও চাচা তুমি কুরবানি দিচ্ছেন না, তাহলে আর মানুষ করবে কি? এটা তো মানতে পারলাম না গো চাচা। এবার আমারে পাড়া তো দেখছি যে কুরবানি না দেওয়া ব্যক্তি একমাত্র আমি, না দিলে পালা মেলা মাংস পাওয়া যাবে, কি দরকার টাকা পয়সা খরচ করে কুরবানি না দেয় লাভ।